আজকে বেশি রান্না করব না, অল্প কিছু রান্না করব। রাতের খাবার মার বাড়িতেই রান্না করব। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। শনিবারে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি রান্নাঘরে, আর রান্নাঘরে একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি বড়া সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে টিফিনে রান্না হচ্ছে বড়া। বড়া খেতে আমার খুব ভীষণ ভালো লাগে। বড়া দিয়ে কি সুন্দর ঘুগনির মতো করে রান্না করা যায়, আবার শুকনো শুকনো করেও রান্না করা যায়। অনেকে আলু দেয়, আমি আলু ছাড়াই করি। আর একটু গরম জল করে নিয়েছি বন্ধুরা, এই যে আটাটা মেখে নিচ্ছি, রুটি দিয়ে বড়া দিয়ে খাবো। আবার অনেক সময় বন্ধুরা বড়া রান্না করে কিন্তু আমি বড়া দিয়ে মুড়ি দিয়েও খাই। ওইদিকে কুকার বসিয়ে আর ওইদিকে ভাত, মানে দুটো ওভেনে দুটো বসানো। এইদিকে চলে এলাম বিছানার চাদরটা ঠিক পেতে নিতে খাটে, কেন চাদর আজকে অন্য যে চাদর পাতা ছিল, তারপরে তোষকের ওষার সবই খুলেছি, সেগুলোই সব ধুয়ে দিয়েছি। বালিশের ওষার সব খুলে ধুয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটা চাদর পেতে নিচ্ছি, আর লেপের ওপর চাদরটা পেতে নিচ্ছি বন্ধুরা। আর এখন লেপের ওপরে যে কভারটা ছিল সেটাও তো ধুয়ে দিয়েছি, তাই এখন শুধু থাকলে লেপটা নষ্ট হয়ে যাবে, তাই একটা চাদর পেতে রাখছি। আর এমনিতেও তো চাদর পাততেই লাগবে বন্ধুরা। তাড়াতাড়ি করে এখানে এসে চাদর পেতে তারপরে মাদুরটা পেতে দিলাম। আমি মাদুরটা পেতেই রাখি, এতে কি হয় চাদরটা খুব বেশি নোংরা হয় না, আর দেখতেও ভালো লাগে। তাড়াতাড়ি করে বালিশগুলো এক সাইড করে নিচ্ছি, আর এদিকে চাদরটাও ভাঁজ করে নিচ্ছি। আজকে তো ওই বাড়িতে আমাকে চলে যেতে হবে, কারণ আজকে আমার হাজব্যান্ড হাটে বেরিয়ে যাবে, আর আমাকে তো ওই বাড়িতে চলে যেতেই হবে। এমনি সময় শনিবার হলে অনেক সময় মার বাড়িতেই রান্নাবাড়ি করি, তবে আজকে আর মার বাড়িতে গেলাম না, আজকে যেতে যেতে বিকেলই হবে। ওইদিকে বিছানা গোছাতে গোছাতে এদিকে আমার বড়া সেদ্ধ করা হয়েও গেছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে যেহেতু বড়াটা আমি দেখতে যাচ্ছিলাম, হাত দিয়ে একটু টিপে নরম হয়েছে, তো এত গরম না বোঝা যাচ্ছে না, তারপর পুরোপুরি নরম হয়ে গেছে। তো এদিকে আগে তাড়াতাড়ি করে একটু রুটিটা করে নিলাম। এর আগে দেখেছো যে চেপে চেপে কীভাবে রুটি করি, আর রুটি করলে না ওই জায়গাটা না আটার গুঁড়িগুলো পড়ে থাকে, ওটা পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না। ওটা পরিষ্কার করে আর এইদিকে বসিয়ে দিলাম বড়া। আর একদিকে কিন্তু মুগ ডাল হচ্ছে, মুগ ডালের মধ্যে থোড় আর দিয়ে দিয়েছি সজনে ডাঁটা, একসাথে দিয়ে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই সেদ্ধ করা বড়াগুলো দিয়ে দিলাম। তোমরা যদি বন্ধুরা সর্ষের তেলে করবে, কেউ যদি সাদা তেলে করতে চায় তাও করতে পারে। এদিকে বড়া রান্না করে নিচ্ছি, বড়াটা হয়ে গেল। আর এইদিকে নামানোর আগে বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলেন কিন্তু গন্ধেতে বড়ার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কেন ও তো খেয়ে বেরোবে। এবার আমারটাও আমি নেব, কিন্তু তার আগে আমার বোনজির জন্য, আমার থালাতে আমি নিয়েছি, এবার বোনজির জন্য একটু দিয়ে দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, ওকে কোনো কিছু না দিলে না একদম ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। যা কিছু করি ওর জন্য একটুখানি হলেও দিই, যেটুকুনি যা করবো ওখান থেকেই দিই। তো বন্ধুরা এই যে বোনজির জন্য দিয়ে দিলাম, আমার জন্য একটু রাখলাম, বাকিটা বোনজির জন্য দিয়ে দিলাম। ও তো বাড়িতে যাবে, তখন এই টিফিন কারিটা নিয়ে যাবে, ও বেশ খেতে ভালোবাসে এটা। আর ওইদিকে যে ডালটা বসিয়েছি বন্ধুরা, দেখো ওই ডালটাও হয়ে যাচ্ছে। একটা সমস্যা হয় আমার রান্নাঘরে, কীরকম জানো বন্ধুরা, যখন এত হাওয়া দেয় না রান্নাঘরে, মানে জানলা খুলে যে একটু রান্না করব তারও উপায় নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে তেলের মধ্যে, সাদা তেলেতে শুকনো লঙ্কা, কালো জিরে, হিং এগুলো সম্বাদ দিয়ে ডালটা দিয়ে দিলাম, মানে যে মুগ ডালটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মুগ ডালটা এটা ফুটলেই নামিয়ে ফেলবো। আর এই দেখো আমি বলেছি একটু ওলকচু সেদ্ধ খাবো, তার জন্য দেখো 600 ওলকচু নিয়ে চলে এসেছে। 600 ওলকচু কম? আমি বললাম তুমি এতগুলো আনলে কেন? বললো যতটা খাবে, আমিও তো একটু ওলকচু সেদ্ধ খাবো, বাকিটা রেখে দিও, পরে নাহলে তরকারি করা যাবে। তাই ওলকচু সেদ্ধটাও বসিয়ে দিলাম, আর তার সাথে একটু নুনও দিয়ে দিলাম। ওলকচু সেদ্ধ মাখবো বলে একটু সর্ষের তেল, লঙ্কা, নুন একটা বাটির মধ্যে দিয়ে রেখে দিলাম। সেদ্ধ হলে ওলকচু, সাথে সাথে ওলকচুটা মেখে নেব। কি বলো তো বন্ধুরা, আলু বলো, আলু সেদ্ধ মাখা ভালো, ওলকচু সেদ্ধ মাখা ভালো। গরম গরম যদি মাখা যায় না, তাহলে দেখবে একদম গিলটি পাকায় না, বেশ নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ওলকচু সেদ্ধ বসিয়েছি, আর এইদিকে দেখো আমি বাসনটাও মেজে নিচ্ছি। আজকে রাতে কিছু রান্না করব না, আমার বোনজিটা ফোন করে বলছে
দিয়া আমাকে না কখনো মাসি বলে না, জানো তো, আমাকে সব সময় দিয়া দিয়া বলে ডাকে, মানে দিদি, দিদি থেকে দিয়া, ছোটো থেকেই দিয়া দিয়া বলে ডাকে। বলছে দিয়া আজকে না রাত্রিরে না কোনো কিছু রুটি তরকারি খাবো না, আজকে রাত্রিরে একটু চাউমিন করবি। আমি বললাম ঠিক আছে, করবো না কেন। তার জন্য ও চাউমিন, তারপরে গাজর, ক্যাপসিকাম, রুই সব কিনে নিয়ে চলে গেছে। তাই বলছে যে বাড়িতে আসলে সন্ধ্যেবেলা সব এগুলো কেটে আজকে রাত্রিরে চাউমিন খাওয়া হবে। আমি যে ঠিক আছে চলো, রাত্রিরে নাহলে আজকে ডিনারে চাউমিনই হবে খাওয়া। তাই জন্য রাত্রিরে বন্ধুরা কিছু করিনি। আর আমার হাজব্যান্ড তো রাত্রে কিছু খায় না, ও একটু মুড়ি নিয়ে যায়, আর রাত্রে একদম কিচ্ছু খেয়ে যায় না। রাত্রে না খেয়ে গেলে, আগে খেয়ে যেত, ইদানিং মানে কয় মাস ধরে খেয়ে যাচ্ছে না। ও বলে কি সারা রাত জাগা থাকি তো, তাই খেয়ে গেলে খুব অসুবিধা হয়, হজম হয় না, খাবার প্রবলেম হয়, ওই জন্য ও খেয়ে যায় না। ওই জন্য শুকনো মুড়ি নিয়ে যায়। আগে বাতাসা নিয়ে যেত, এখন বাতাসাটা যেহেতু মিষ্টি আর এটা খাওয়াটা সবসময় ঠিক নয়, ওই জন্য বাতাসা নিয়ে যায় না, শুকনো মুড়ি নিয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা। আজকে তো মার ওখানেই রাত্রিরে থাকা হবে। আর আমার মার কথা কি বলবো ভালো, ওর মা সন্ধেবেলা হলেই টিভি সিরিয়াল নিয়ে বসে যায়। যাক, একটা কিছু দিয়ে তো সময় কাটাতে হবে, তাই মা সন্ধ্যে থেকে টিভি সিরিয়াল দেখতে থাকেন। আর আমার বোনজির ব্যাপারে কিছু কথা বলি। আমার বোনজির, জানো, আমার বোনজির কিন্তু মা বাবা কেউ নেই, মানে মা বাবা অনেক বছর হয়েছে মারা গেছে। ও যখন 2.5 মাস বয়স তখন ও আমাদের কাছে এলো। ওই 2.5 মাস বয়স থেকে এখন দেখো তো মেয়েটা কত বড় হয়ে গেছে। এখন জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়েছে, এখন জিওগ্রাফির ওপরই এমএসসি করবে। কত তাহলে বড় হয়েছে বলো তো, সেই 2.5 মাস বয়স থেকে আর এখন কতটা হয়েছে। তাই কোনো জিনিস, কোনো খাবার রান্না করলে, কোনো কিছু কিনে নিয়ে আসলে না বন্ধুরা, জানো, ওকে না দিয়ে না আমার একদম ভালো লাগে না। সেই ছোট্ট থেকে তো আমাদের কাছেই মানুষ হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে কাজও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার একটু কিছু কমেন্ট পড়ছি। জাহানারা আক্তার লিখেছ, চলে আসলাম ভিডিও দেখার জন্য, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লেগেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম। আমারও তোমার ভিডিও খুব ভালো লাগে, আমিও তোমার ভিডিও পুরো দেখে নিই। শম্পা রায় 1 2 3 লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার ভিডিওগুলো খুব ভালো হয়, আমিও তোমার খুব ভিডিও দেখি। মাম্পি লাইফস্টাইল U7F, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, 67 নতুন বন্ধুত্ব করে গেলাম আমার পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, কেউ নাম্বারিং করে এইভাবে করে সাবস্ক্রাইব করো না, বলো যে আমার ঘরে আসো, আমি তোমার চ্যানেলে একটু ঘুরে আসবো, গিয়ে আমার পরিবারে চলে এসো, এইসব বললেই আমি বুঝতে পারবো। আজকের এই ছোট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অডিও দিতে গিয়ে অনেক আওয়াজ আসতে পারে বাইরের থেকে, তো বন্ধুরা অডিও দিতে বসেছি, আশেপাশের বাড়ি থেকে অনেক আওয়াজ আসছে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে দুটো অয়েল কন্টেনার দেখালাম, এগুলো অয়েল বোতল দেখালাম, এগুলো আমি পরে তোমাদেরকে একটু ডিটেলসে পরে জানাবো। এইসব, এটা কম্বো, আমি ভেবেছি একটার সাথে আরেকটা ফ্রি, কিন্তু আমার বোনজি বললো না কম্বো, ওই এটা কিনে দিয়েছে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। নতুন যারা ভিউয়ার্সরা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাদের চ্যানেলগুলো মেনশন করো, অবশ্যই যাবো, আমাকে একটু সময় দিও। আজকের মতো এই অবধি, রাধে রাধে।